আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের প্রাণের স্পন্দন, কলিজার নয়নমণি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী এবং গান মন্দকারী প্রতিবাদে আজকের পথসভায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতেন ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের আমরা প্রায় 90-95% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে মুসলমানদের কণ্ঠায় জীবন থাকতে এবং হৃদয়ের স্পন্দন যতক্ষণ হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির শানে, নবীজির বিরুদ্ধে তথা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কোনো কটূক্তি, কোনো সমালোচনা আমরা মেনে নিব না। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, এমনকি সাহাবায়ে কেরাম বলেছিলেন, মা দামাত আইনুম মিন্না তাকাররা, আমাদের চোখের একটা পাতি যতক্ষণ পর্যন্ত লড়বে ততক্ষণ পর্যন্ত আমরা বাতিলের বিরুদ্ধে লড়ে যাব। সেইরূপ আমরা সাহাবায়ে কেরাম এবং নবীজির আদর্শ অনুযায়ী বাতিলের বিপক্ষে, হকের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার পক্ষে আমরা কথা বলে যাব, ঐক্যবদ্ধ জীবন যাপন করে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই পথসভার আয়োজন করেছেন, নবীজির পক্ষে, নবীজির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র সমালোচনা করে, তাদেরকে আমরা মুসলিম বলতে পারি না। তারা একজন মুনাফিক এবং কাফির, মুশরিক, তার চাইতেও নিকৃষ্ট। সুতরাং এই জমিনে তাদের বিচার হোক। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, তাদেরকে চিহ্নিত করে, গ্রেফতার করে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আল্লাহ তাআলা আমাদের এই কামনা বাসনা পূরণ করুন এবং বাংলাদেশের সার্বিকভাবে ইসলাম ও কোরআন সুন্নাহর আলোকে একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।